আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের যতগুলো বর্ণনা দিয়েছেন কোরআন মাজিদে, ভালো করো তো জান্নাত পাবে, মন্দ করো তো নরকে যাবে। এই নরকের কথা আর স্বর্গের কথা শুধুমাত্র দুটো প্রাণীর জন্য, তারা কে? জিন এবং ইনসান। জান্নাতে যাবে তো জিন এবং ইনসানের আওলাদ, জাহান্নামে যদি যায় তো যাবে জিন এবং ইনসানের আওলাদ। আল্লাহর একটাও ফরিস্তা, আল্লাহর কোনো একটা ফরিস্তা আল্লাহর জান্নাতে যাবে এবং আল্লাহর জাহান্নামে যাবে এমন আলোচনা কোরআন হাদিসে নাই। তারপর শরিয়ত প্রাপ্ত হয়েছে জিন এবং ইনসান, আল্লাহর ফরিস্তারাকে রব্বুল আলামিন শরিয়ত দেন নাই। মাথায় থাকে যেন কথা, ওদেরকে আল্লাহ শরিয়ত দেননি। নামাজ, রোজা, হজ, যাকাত, দিন দুনিয়া এগুলো সব কিছু কাকে দিয়েছেন? জিন এবং ইনসানকে, আল্লাহর ফরিস্তাদেরকে দেননি। আর একটা কথা শক্ত করে মগজে বসিয়ে নেন, সেটা কি? পাপ করে জিন এবং ইনসান, কিন্তু আল্লাহর ফরিস্তারা জীবনে পাপ করে না। ওদের ভেতরে পাপী বলতে একটাও আপনি পাবেন না। মালায়েকাদের মধ্যে পাপই নেই, ওরা জীবনে পাপ করতে জানে না, পাপ করে না। আপনি বলবেন এটা কেন হলো জি মৌলভী সাহেব? তো কেনটা হলো বলতে এই কথাকে বুঝতে চেষ্টা করুন। আমাদের আছে কামনা, আমাদের আছে বাসনা, আমাদের আছে আকাঙ্ক্ষা, আমাদের আছে ইচ্ছা, যার কারণে কোনোটাকে পছন্দ করি, যেটাকে পছন্দ করি তার দিকে দৌড়ে যাই। কেমন করে নিব এ ভাবনাটা করি, ভালো করে নিলাম না জুলুম করে নিলাম এটাকে দেখতে যাই না। যেটাকে পছন্দ লাগে এটাকে খাবো, খাওয়ার জন্য দৌড়ে যাই। হালাল পথে খেলাম না হারাম পথে খেলাম এগুলো আমরা ভাবতে যাই না। পেলেই হলো। কিন্তু আল্লাহর ফরিস্তাদের কামনাও নেই, বাসনাও নেই, আকাঙ্ক্ষা নেই, ইচ্ছাও নেই। ওদের পেট নেই, ওদের পরিধান নেই, ওদের বিবি নেই, ওদের বাল বাচ্চা নেই, ওদের খাওয়া দাওয়া লাগে না, ওদেরকে ঘর বাড়ি বানাতে হয় না, ওদেরকে আয়েশ আরামের কথা খেয়াল করতে হয় না। ওরা হলো নূরের তৈরি। যখনই যখনই জিকির করবে, যখন যখন তারা জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, তাদের শরীর চাঙ্গা হয়ে থাকবে। ওরাকে কোনোদিন আহারের দরকার লাগবে না। ওরা জিকির খায়, ওতে চার্জ হয়ে যায়। এটা আলাদা রুজি আল্লাহ ওদেরকে দেন। আর আমাদেরকে দেন দানা পানি ফলমূল যত কিছু আছে। এবার আপনি বলেন, যাদের পেট পরিধান নাই তারা দৌড়াবে কেন হারামের পিছে আর হালালের পিছে? তারা কেন মরতে যাবে দুনিয়াদারি করতে গিয়ে? তারা কেন বাজারে যাবে আর মিথ্যা কথা বলে সামান বিক্রি করবে? তারা কেন ভাইয়ের সঙ্গে লড়ালড়ি করবে? তারা কিসের জন্য অন্য লোকের সামান সম্পত্তিকে রাতের বেলায় কেটে নিয়ে নিজের গলিতে তুলে আনবে? এগুলো আমরা কেন করি? আমাদের পেট আছে বলে করি। পরের বেটিকে নিয়ে আমি কেন পালাবো? আমার আকাঙ্ক্ষা আছে বলেই পালাই। পরের বেটিকে আমি বিয়ে করে কেন আনি? আমার মনের ভেতরে বাসনা আছে বলেই এটা করি। ফরিস্তাদের বাসনাও নেই, কামনাও নেই, তো ওরা কাউরি বেটির পাশে দৌড়াতে যায় না। কার বেটি যুবতী, কার বেটি বুড়ি, ওগুলো দেখতেও যায় না। ওদের মনের ভেতরে কোনো রকমের পরিবর্তন হয় না। অতএব তারা নিষ্পাপ, আর এই জন্য আমরা পাপী। তাহলে পাপ লেগে আছে কার পেছনে? জিন এবং ইনসানের পেছনে। এখন কথাটা হলো এই, পাপের গোড়াতে হাত দেন। পাপের গোড়াতে যায়। এলো কোনখান থেকে পাপগুলো? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এগুলো থেকে আমাদেরকে মুক্ত করে দিতে পারতেন। পারতেন না? পারতেন না। আল্লাহ পারতেন, কিন্তু দুনিয়াতে এত রং, এত তামাশা, এত রঙিন এই আয়েশ আরামের আয়োজন থাকতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে জান্নাত জাহান্নামের যে মালিক বানালাম,
তো কষ্ট করলে তারপরে এই সুখের জায়গা, আর কষ্ট না করলে ওই বিপদের জায়গা। এই জন্য তোমার কষ্ট কি? তোমাকে ইচ্ছা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মনের বাসনা দিয়েছি, নিজেকে সামলাও তো ঠিক আছে, না সামলাও তো বেঠিক আছে। সামলে চলো নিজেকে। গোড়া কোনখান? আমাদের বাপ আর আপনার বাপ, আমার মা, আপনাদের মা, সারা পৃথিবীর মানুষের মা আর বাবা আদম আর হাওয়া, ওইখান থেকেই শুরু হলো। শুরু হলো কেমন করে? লম্বা কথা নয়, যেটা জানবেন সেটাকে আমি বলতে চেষ্টা করি না, একবারে শর্ট করে বলে পালিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আর হাওয়াকে জান্নাতের ভেতরে ঘুরে বেড়ার অনুমতি দিয়েছিলেন, ঘুরো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা গাছের তলায় যেতে বারণ করেছিলেন। ফল খাওয়া দূরের কথা, জি, কিন্তু 15-20টা দিন গত হলো না, মিয়া বিবি দুজনই কথা বলতে বলতে মা হাওয়া বলছে, ফল তো খাবো না জি, তো চল একটু ঘুরে আসি তো দেখি। তো গাছের তলায় গেলেন, নুইয়ে পড়ছে ফলগুলো, জান্নাতের গাছ। মা হাওয়া একটা ফলকে পেড়ে নিলেন, পেড়ে নেওয়ার পরে ফলটাকে এমনি করে চিড়ে দিলেন। চিড়ে দেওয়ার পরে নিজের জিভে লাগিয়ে দিয়ে টেস্টটাকে বুঝে দেখলেন টক না মিষ্টি। আদম আলাইহিসসালাম স্বামীর হাতে একটু তুলে দিয়ে বলছেন, জিভাতে দিয়ে দেখো, খাইও না, আল্লাহ মানা করেছে। তো জিভে যেমন এমনি করে একটু দিয়ে দেখলেন, হ্যাঁ রে, মিঠা মিঠা স্বাদ আছে, একটু টক টক ভাব আছে। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা যাকা শাজারাতা, যেমনি ওই গাছের ফলটাকে জিভে লাগিয়ে দেখলো, যেমনি জিভে লাগিয়ে দেখলো, আল্লাহর নিষেধটাকে অমান্য করা হলো। আল্লাহ বলেছিলেন গাছের তলায় যেও না, এটা আমার হুকুম। হুকুমটাকে যেমনি অমান্য করে দিলেন, রব্বুল আলামিনের তরফ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে নিজের নারাজগিটাকে পাঠিয়ে দিলেন। কি করলেন? গা থেকে জান্নাতি পোশাক সব এক নিমেষের ভেতরেই খুলে 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 জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম এবং 60 গজ হাত লম্বা আমাদের মা হাওয়া, এদের দুজনের গায়ে 300-400 মিটার কাপড় যে ছিল, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়না, পায়জামা আর পাঞ্জাবি গেঞ্জি, সব জমিনে খসে খসে পড়ে গেল। সাথে সাথে একজন আর একজনের দিকে দেখছে আর খসে, আরে জঙ্গলি ইনসানের মতন কেন হয়ে গেল এমন, হারে খসে কেন পড়ে গেল কাপড়গুলো? বুঝতে দেরি রইল না। কোরআন বলছে কথাটা কি, তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। সাথে সাথে মিয়া আর বিবি করলো কি, জান্নাতের বড় বড় পাতাওয়ালা গাছ, যেমন সেগুন গাছের পাতা বড় হয়, এরকম বড় বড় পাতাগুলো একটাকে আর একটার সঙ্গে জড়িয়ে দিয়ে মা হাওয়া করলেন কি, নিজের সতরটাকে ঢেকে দিলেন। তেমনি আমাদের বাপ, উনিও করলেন কি, 2-3খানা পাতকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে দিয়েছেন। আর দেওয়ার পরে দুজনই মজলুম হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা এসে বললেন, ব্যাপার কি, রেশমের দামি দামি কাপড়গুলো কোথায় গেল? কি হলো? কি হয়েছে গো? কাপড় নাই কেন গো? সব কথা আল্লাহ জানছেন, তবুও জিজ্ঞেস করলেন। এরাও সবই কিছু জানছে, কিন্তু তর্কে জড়াতে গেল না, সোজা সোজা শুরু করে দিল। এসব আলফাল করে লাভ নেই রে, সোজা পথে আয় রে। কথাটা কি বলল? রাসূলুল্লাহ বলেছেন, এত বিখ্যাত দোয়া, এত ফজিলতের দোয়া, মা দা বিহি কওমুন ইল্লা ইস্তুজিবা লাহু। এই দোয়া বলে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাতে পারে, তাহলে পরে তার আরজিকে রদ করা হয় না। এত মিষ্টি দোয়া রব্বুল আলামিন আদমের মগজে ভরে দিলেন, আর মিয়া বিবি দুজন বলতে শুরু করে দিলেন। আপনাদের সববারই জানা আছে, যার জানা নাই হাত তুলে দিবেন, তাড়াতাড়ি আপনাকে শিখাবার ব্যবস্থা করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে। কি বললেন দুয়াটা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ হলো, কিন্তু আল্লাহ তাআলা মিঠা ভাষাতে বললেন, যে কাজ করেছিস খেসারত দিতে হবে। এখানে থাকো না, নিচে যা জমিনে, জিন্দেগি গত করে ভালো হয়ে যদি আসবি তো এ ঘরে ঢুকবি,
আর দুনিয়াতে গিয়ে যদি আর আমার আদেশ নিষেধকে মানতে না পারিস তো বের হলি তো হলি। আল্লাহ রাখলেন না এখানে। এই ঘটনাটাকে আর এর সাথে আর একটা ঘটনা লেগে আছে, অতটি বলার টাইম নেই। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, তোমরা জানো আমাদের বাপ আর আমাদের মাকে নিয়ে কি কথা হয়েছে আর কি আছে হাদিসে? রাসূলুল্লাহ লম্বা হাদিস বলার পরে ছোট্ট করে শেষের বেলায় বলছেন, খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি কথা? তো কথা একটু না বললে আপনাদেরও মনটা অতৃপ্ত থেকে যাবে। আল্লাহ তাআলা যখন সমগ্র দুনিয়ার মানুষকে তৈরি করলেন, তো ওদের রুহের জগতে আদমের সামনে খাড়ো করে বলছেন, এই যে দেখতে পাচ্ছ এই ছেলেগুলো কিয়ামত পর্যন্ত এই যে কোটি 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 দেখা যাচ্ছে, এগুলো সব তোমার ছেলেপিলা, এটিকে জান্নাতের জন্য তৈরি করেছি। তাদের ভেতরে একটা সুন্দর টকবগে চেহারার একটা নওজওয়ানকে দেখে হযরত আদম বললেন, আল্লাহ এটা তোমার বেটা, এই বেটাটার বয়স কত দিয়েছেন? তা আল্লাহ তাআলা বললেন 60 বছর দিয়েছি। হযরত আদম বলছেন, এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন? আহা, এক কাজ করেন, আমার 40 বছর আমার এই বেটাটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে দিয়ে দাও। এই বেটাটাকে তো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে দিলেন 40। দাউদ নবীর বয়স কত হলো? 100। আর হযরতে আদমের টোটাল বয়স হলো 1000 বছর। 1000 বছর থেকে কতটি কমাতে হবে? 40। তো 40 বছর কমে যেতে গেলে নবী আদমের বয়স কত দাঁড়াবে এইবার? 960 বছর। মালাকুল মউত এলো 960 বছর যেদিন হয়েছে। তো মালাকুল মউত পৃথিবীর যত নবীর জান কবজ করতে আসবে আগে অনুমতি নিবে, তারপরে জান কবজ করবে। আর আম্বিয়াকে বাদ দিয়ে যত বড় লাটের বেটা হোক, কার্বনা আর ভাদুর, ওর কাছে অনুমতি নিবে না। সোজা ঘরে ঢুকে ভালো হলে মিঠা ভাষা দিবে, আর না হলে কলসা ধরে টেনে বার করবে। আদমকে এসে বলছেন, কিছু মনে করিয়েন না, আপনার জানটা বের করতে এসেছি। হযরত আদম বলছে, হ্যাঁ তোর মাথা খারাপ না পেট খারাপ? আমাকে আল্লাহ তাআলা 1000 বছর বয়স দিয়েছেন, আর 960 বছর বয়সে তুই জান কবজ করতে চলে এসেছিস মানে? আল্লাহর ফেরেশতা বলছেন, আপনি কাউকে কোনো বয়স দান টান করেছিলেন? তো হযরত আদম একটু জোর করে বলছে, ওসব বকতে আসছে না দেখেন, ওইগুলো কথা আমার কোনো খেয়ালে নেই, আমার মনে টনে পড়ে না ওগুলা, তুমি গেলে না এখান থেকে। তা আমার মনে নেই। এই যে কথা কাটাকাটি হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এবার গোড়াতে চলেছেন রাসূলুল্লাহ আমার বাপের কথা কি বলছেন? আমাদের বাপ আদম একটা ভুল করেছিল, পাপ করে নিয়েছিল, যার কারণে তার বেটারা দুনিয়াতে যত আছে এবং বেটিরা যত আছে তারা সবাই পাপ করে। বাপের ভুল করার কারণে বেটারাও ভুল করে। মুশকিল কেন লাগছে? জিলেবি ভাজার বেটা জিলেবি ভাজবে না? হাল ঠেলার বেটা হাল ঠেলবে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা কি বলে দিলেন? ওর বেটারাও ভুল করবে। সারা দুনিয়া জুড়ে যত মুসলমান আছে ভুল করে। আর একটা কথা নবী বলছেন, জাহাদা আদামু জাহাদা আওলাদুহু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কাটাকাটি করলেন, তর্কাতর্কি করতে শুরু করে দিলেন, যার কারণে ওই স্বভাবটা তার বেটাদের ভেতরে চলে এলো। তার বেটারাও কথাই কথাই হুজ্জতি করে এবং কথাই কথাই তারা তর্কাতর্কি করে। 2 হলো। 3 নম্বরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু। আদমের ভুল হয়ে গেল, আদমের স্মরণ শক্তিটা তখন কমে গেল, কথা মনে রাখতে পারল না। এই জন্য যত দুনিয়াতে মানুষ আছে আদমের বেটা বেটিরা ওরাও ভুলে যায়, ওরাও স্মরণ ছাড়া হয়ে যায়। রোগ 3টা কার? বাপের। পেয়েছি কিসে? মিরাসে। ভুলি না আমরা? 1000টা ভুলে যাই। আপনি টালের মাঠ থেকে এসে বিবিকে কয়েছেন, দুলালির মা লুঙ্গিখান ভালো করে ধুয়ে থুসরে, কাল সর্দারের
বেটার জন্য বউ দেখতে যাব বিশনপুর। 10টার সময় গোসল করে এসে খুঁজে দে তোরে, ধোয়াল মুখেন দে তোরে। তো দুলালির মা খুঁজে যা ভুলে গেছি। আপনি যখনই শুনলেন ভুলে গেছি, তখন দিলেন পাটপাটিয়া এমন একটা মিষ্টি করে গেল যে ওর মাকে জুড়ে দিয়ে শুদ্ধ করে দিলেন ওকে। এটা হলো গুনাহের কাজ। কেন গুনাহের কাজ? কেউ যদি ভুলে যায়, দুনিয়ার কথা তো দূরের কথা রে বাবা, রাসূল করিম বলছেন একটা মানুষ যদি নমাজ কেউ বলে ভুলে যায় তো রব্বুল আলামিন বলছেন তোকে ধরবো না। যদি হঠাৎ করে মাগরিবের টাইমে তার মনে আসে হায় রে কি করেছি, ওই যে নমাজটা পড়েছি ওটা তো জোহরের নামাজ, আমি আসরের নামাজটা পড়িনি, যদি মাগরিবের টাইমে তার খেয়াল হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে যদি নমাজকে দোহরিয়ে নেয় তো রব্বুল আলামিন নাই বলছেন তোমাকে ধরা হবে না। কেন? যে তুমি ভুলে গেছিলে। ভুলের উপরে কলম চলবে না, আল্লাহ তাআলা চালাবেন না। তাহলে মোট কথা হলো এই, গোড়াতে চলে যায় আমরা যে আমাদের বাপ কি করেছিলেন? পাপ করেছিলেন, ওর বেটারা পাপী। এবার এই কথাটিকে শুনে বাড়ি চলে যদি যান তো কাজ গোলমাল লেগে যাবে। এটা কি শুনলেন না? যে শুনেছেন না বলিনি এখনো, এটাও খেয়াল করেন। পাপ করার পরে হযরতে আদম কি পাপী হয়ে থেকে গেছেন না ঘাট থেকে পাপকে নামিয়ে নিয়েছেন? নামিয়ে নিয়েছেন। কি করে? ওই দুয়াটা যখন বলতে লাগলেন তো ইতিহাসের পাতা থেকে সাক্ষী পাওয়া যায় পৃথিবীতে 4টা লোকের নাম বিখ্যাত আছে যারা কান্না করেছেন বেশি, যারা অধিক 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 কান্না করেছেন। এমন কান্না করা লোকেদের তালিকায় 1 নম্বরে নাম আছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের, 2 নম্বরে নাম আছে কার? তো হাওয়া আলাইহিস সালামের, আর 3 নম্বরে নাম আছে কার? তো ইউসুফ নবীর বাপ ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের। যখন কাঁদতে লাগলেন দিন আর রাত একই দুয়া একই দুয়া একই দুয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন আল্লাহর কাছে, তখন রব্বুল আলামিন মিয়া বিবি দুজনকে বললেন যাও তোমাদের গায়ে যেটা পাপ লেগে গেছিল সে পাপটাকে আমি মুছে দিলাম, তোমাদের গাটাকে পরিষ্কার করে দিলাম, তোমরা আজ থেকে আমার নজরে পাপী নও। বাপ যদি পাপকে ধুয়ে নিতে পারে তাহলে এবার আপনি বলুন মশলা টেঁড়া নয় সোজা, বেটারা পাপ জমিয়ে রাখবে না ধুয়ে সাফ করতে পারবে? এখন চিন্তার বিষয়। ও তো একটা পাপ করেছিল, আপনি কতটি পাপ করেন? কতটি? 5 কাঠা খেসাড়ি নেই, এত বড় বোঝা লিয়া খেসাড়ির, কাঁচা খেসাড়ি টালের মাঠ থেকে চলে আসে গাইকে খাওয়াবে। কে বলছে কুড়ি থেকে এলে? যে টালের মাঠ থেকে খেসাড়ি বুনেছিলেন নাকি? ওইখানে ওই যে আমার ওই 1.5 বিঘা জমি না, ওরই পাশে এক কোনাতে খানিক বুনেছিলাম। ওই 1.5 কাঠায় খেসাড়ি তুমি 12 মাস তুলো, কার ভুঁয়ের খেসাড়ি তুলো মনে আছে? নেই। তুমি এক পাপী। পাপের শেষ নেই এই দুনিয়াতে। জমি লিখে দিয়েছে বেটাকে, আর বেটিটি হাফ পোকানা তাকাইছে, আর এবার ঘাস চার কয়ে জমালা না 377 টাকা জমা দেওয়া হয়ে গেছে, হজে যাচ্ছি। কি করতে যে হজে যাচ্ছিস তুই বোকার বেটা বোকা? তো টিকিট কাটা আছে জাহান্নামের, আর তুই অযথা 370 টাকা 3,70,000 টাকা খরচ করে হজ করতে যাবি, ওই টাকাটি বেটি গেলাকে দিয়ে দিয়ে মাপলে তাও পাবি। কত বড় জল্লাদ বসে আছে বাড়িতে, নেই? সুদের ব্যবসা করে, সুদ সুদ সুদের ব্যবসা করে, হারামের টাকা পকেটের ভেতরে ভরে নিয়ে রতুয়াতে যে বলছে এটা গরু যে কেটেছে এটা গরু হালাল না হারামজি, মানে মুসলমানের কাটা গরু না অমুসলমানের কাটা গরু, এটা খাসি টাকার পয়সা, এটা মুসলমান না অমুসলমান। শালা ইমান কত তেজ আর, যে হারামের টাকা দিয়ে মাংস কিনবে, আর মাংসকে কে কেটেছে হিন্দু না মুসলমান দেখে পড়েছে। কত বড় চোরের চোর এটা।